গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে কিন্তু মনটা ভীষণ খুশি। তো দেখো সকালবেলায় উঠেই একটু ঠাকুরকে স্মরণ করে নিলাম, তারপরে এখন মাম্মামকে তুলতে হবে। তো মাম্মাম উঠেই পড়েছে, একটু এদিক ওদিক করছে। তো চলো দেখি। আর আজকে হলো একটা স্পেশাল ডে। তো কি আজকে তোমরা অবশ্যই জানতে পারবে। তো দেখো মাম্মাম কিন্তু উঠে একটু শুয়ে এদিক ওদিক করছে। চলো এবার মাম্মামকে ডেকে নিই, যেহেতু মাম্মামের আজকে বার্থডে। তো মাম্মাম এখনও ঘুমোচ্ছে। তো চলো মাম্মামকে এখন ডাকি, দেখি মাম্মাম উঠে নাকি। মাম্মাম, ও মাম্মাম, হ্যাপি বার্থডে মাম্মাম। ওই দেখো মাম্মাম উঠে পড়েছে। মাম্মাম যখন আমি ঘুম থেকে উঠি না, তখনই মাম্মাম উঠে পড়েছিল। তো মাম্মাম শুয়েছিল, আমি বললাম একটু শুয়ে থাকো। তো দেখো মাম্মামের আজকে হ্যাপি বার্থডে। তো মাম্মাম খুব মজা করেছে রাত্রেবেলায়, যে কালকে ওর হ্যাপি বার্থডে। তো আজকে দেখো উঠে পড়েছে মাম্মাম। তো হ্যাপি বার্থডে সেইভাবে কিছুই হবে না, তবু ওর খুব মজা, জানো তো। দেখো মুখটা দেখে বুঝতে পারছো ও কতটা খুশিতে আছে, দেখেছো কতটা খুশিতে আছে মাম্মাম। ভীষণ মজা ওর আজকে হ্যাপি বার্থডে বলে। তো চলো মাম্মামকে এখন তুলে দাঁত ব্রাশ করিয়ে একটু কিছু খাইয়ে দেবো। তো চলো মাম্মামকে তুলে নিই। তো দেখো এদিকে রান্না বান্নাও স্টার্ট করে দিয়েছি। আর আজকে কিন্তু নিরামিষ পদ হবে, কারণ আজকে নিরামিষই খেতে হয়, একটা কারণ আছে ওই জন্য। তো যাই হোক, কালকে একটু মাটন করব। মাম্মামের সেইভাবে খাওয়ার কোনো ঝামেলা নেই, ও যা দিয়ে দেওয়া যায় তা দিয়ে খাই, ওই জন্যই দেখো আজকে নিরামিষ পদ করব। তো ডাল করব ভাবছি, একটু পনির করব। তো নিরামিষের পদের মধ্যে একটু পনির না করলে কিন্তু হয় না। তো দেখো এদিকে ডালও বসিয়ে দিয়েছি, আর ডালটা আজকে মুগ ডাল করব, ভেজ ডাল। তো সব কিছু দিয়ে দিয়েছি, একটু পনিরও দিয়ে দিয়েছি, জানো তো একটু পনির দিলে না সেন্টটা বেশ দারুণ হয়। তো দেখো এইদিকে পনির রান্না করব বলে মশলাটাও কষিয়ে নিচ্ছি সুন্দর করে। তো আজকে একটু আঁশ হলে ভালো হতো, একটু মাছ মাংস হলে জন্মদিনের দিন ভালো হয়, কিন্তু কি করা যাবে বলো। তো একটা কারণবশত আজকে হবে না। তো দেখো একটু পনিরও রান্না করে নিচ্ছি, আর পনিরটা কিন্তু একটু হালকাই ভেজে নিয়েছি। আমি না পনির খুব একটা ভাজি না, হালকা করে ভাজি, তাহলে মনে হয় বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, ওই জন্যই একটু কমই ভেজে নিই। তো দেখো পনিরের ঝোলটা আমার মোটামুটি হওয়ার মধ্যেই। তো অল্প পনির, বেশি আনতে বলিনি, অল্প করেই এনেছে। আর তোমাদের দাদাভাই কি বলো তো, একটু পটল দিলে খেতে বেশি ভালোবাসে। আর এদিকে দেখো আমার ভাজাভুজিগুলো হয়েও গেছে। তো ডালের সঙ্গে একটু বেশি ভাজাভুজি হলে তোমাদের দাদাভাই শ্বশুরমশাই সবাই একটু ভালো খায়। আর এদিকে দেখো মেয়ের ভাতটাও গুছিয়ে নিয়েছি, মেয়েকে ভাতটাও দিয়ে দিব। আর কেকটা, এই দেখো কেক নিয়ে এসছে তোমাদের দাদাভাই। দেখো আজকে মামামের জন্মদিন, তাই তোমাদের দাদাভাই কত কিছু নিয়ে এসছে। তো এখনো কিছুই খোলা হয়নি। তো মাম্মাম এগুলো নিয়ে নাড়াচাড়া করছে। আর মাম্মামের গায়ে যে জামাটা আছে ওইটা ওর বাবা এনে দিয়েছে, একটু লাইট কালার, গরমে একটু লাইট কালারই বেস্ট। তো দেখো মাম্মাম বসে একটা ক্যাডবেরি খাচ্ছে। দেখো বেশ আনন্দ ওর খুব, জানো তো। দেখো বসে আছে। এগুলো এখনো খোলা হয়নি কেক টেকগুলো, তো খুলবো এগুলো। তো চলো দেখো মামামের কেক নিয়ে এসছে, এই দেখো। আর পায়েস একটা চামচ দিতে হবে। তো মামাম এখন কেক কাটিং করবে। এই দেখো বসে আছে, খুব মজা। হ্যাঁ খুব মজা হচ্ছে মামামের। আর টুপিটা খুলে ফেলেছে, এই দেখো টুপিটা খুলে ফেলেছে। তো এখন কেক কাটবে মাম্মাম। তো চলো। তো দেখো তোমাদের দাদাভাই মোমবাতি ধরিয়ে দিচ্ছে, আর 6টা মোমবাতি ধরিয়ে দেবে, আর 6+ তো মোমবাতিটা দেখো এখানে ধরিয়ে দিয়েছে। তো যাই হোক কেকটা এখন কাটিং হবে, আর মাম্মাম ব্যস্ত হয়ে পড়েছে কখন কেকটা কাটা হবে। তো যাই হোক ছোটোখাটো করেভাবেই এবারটি জন্মদিন করা হলো। আর দেখো পায়েসও দিয়ে দিয়েছি সাইডে। তো লোকজন না হলেও কিন্তু বেশি ভালো লাগে না, বলো কি করা যাবে বলো, প্রতিবার লোকজন বলাটাও সম্ভব হয়ে ওঠে না। তো টুকিটাকির মধ্যে সারা হলো। তো এদিকে দেখো ছেলেকে ডাকা হচ্ছে বারবার, ছেলে আবার যাবে পড়তে, ওই জন্যে কিন্তু কেকটা তাড়াতাড়ি কেটে নেব, যেহেতু লোকজন বলা হয়নি। তো আমরা ছেলে না থাকলেও ভালো লাগবে না। বাবু
মুখ, ও তুমি মুখ বাড়ালে হয়। আর হাতে দাঁড়িয়ে দে ভাই। হ্যাঁ, এবার 6টা সরিয়ে দাও। 6টা সরিয়ে না দিলে কি করে? হ্যাঁ, কাট কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সীতমা, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে, এবার আবার দাদাকে একটু খাই দাও। টেস্ট নেই তো অত। তো দেখো মাম্মামের কেক কাটা হয়ে গেল, এবার দাদাকে একটু খাইয়ে দিচ্ছে। তো সবাইকেই খাইয়ে দেবে। তো বাচ্চা মানুষ তো খুব আনন্দে আছে জানো তো, কাউকে বলা হয়নি তো যেন ওর আনন্দে আর ধরছে না। তো কি বলবো বলো, ওকে আশীর্বাদ করলাম সবাই মিলে। আশীর্বাদের থেকে বড় গিফট তো আর কিছুই হয় না। মাম্মা আমার কাছে একটা গিফট চেয়েছে, তো বললাম চলো মাম্মা পরে দেবো তোমাকে। তো ওতেই ও খুশি। তো দেখো মাম্মাম দাদাভাইকে কেক খাইয়ে দিল, আর দাদাভাই এবার ওকে কেক খাইয়ে দিল। তো এইভাবেই আমরা মাম্মামের হ্যাপি বার্থডেটা সেলিব্রেট করলাম। তো যাই হোক ছোটোখাটো করে। তো দেখো আমি একটু মাম্মামকে পায়েস খাইয়ে দিলাম, ওর বাবাও একটু খাইয়ে দিল, ওর দাদাভাই একটু খাইয়ে দিল। আম্মা ওর দিদুনকে আসতে বলেছিল, কিন্তু সব সময় তো হয়ে ওঠে না বলো, আর বড় করে করলে নিশ্চয়ই আসতো, ওই জন্য বেশি জোরাজুরি করিনি। খুব খুশি খুশি আছে না? না, জলটা খাই দে। মুখটা চামচটা মুখে ধর। তো দেখো আমি এদিকে একটু মামামকে কেক খাইয়ে দিচ্ছি। তো মামাম নাচছে, দেখেছো আনন্দে, কি মজাটাই না পেয়েছে। দেখো আনন্দে নাচছে। তো আজকে মামামকে সেভাবে ভালো কিছু রান্না করে দিতে পারিনি, কালকে ইচ্ছা আছে একটু মাছ একটু মাটন এগুলোই কিন্তু মামামকে একটু রান্না বান্না করে দেবো। তো দেখো মামামকে একটু পায়েস আর একটু কেক খাইয়ে দিলাম। চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।